হাই আমি দীপান্বিতা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। একদম হ্যাপিনেসের এনার্জিতে রয়েছো, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো। ব্লেসিংস নেওয়ার জন্য, যে ব্লেসিংসটা আসছে সেটার জন্য অলওয়েজ তুমি রিসিভিং মোডে আছো। ঠিক আছে, স্টার্ট করে দিচ্ছি রিডিং। এবং আজকে অবশ্যই আমরা এটা জানার চেষ্টা করব যে তোমার মানে লাইফে যার কথা ভেবে তুমি এই রিডিংটা দেখছো, তার মনের কি কোনোদিনও পরিবর্তন হবে? সত্যি মানে এখন যে সিচুয়েশনটা চলছে সেটার পরবর্তী সময় কি বলছে, সময় কি বলছে? সময়ের সাথে সাথে তো সবকিছু চেঞ্জ হয়, আমরা বলি যে, এবং যা কিছু হয় ডিভাইন টাইমিং অনুযায়ী হয়, এটাও আমরা জানি। কিন্তু মেনলি আমি এটাই জানতে চাইবো যে সময় কি বলছে, সময়ের সাথে সাথে কি তোমার মানুষটি পরিবর্তন হবে, তার মন মানসিকতাতে কোনো পরিবর্তন আসবে, নাকি সে যেরকম আছে, যেরকম তোমার সাথে বিহেভ করছে, যেরকম তোমার সাথে ডিস্টেন্স মেনটেন করে চলছে, ডিটাচমেন্টের এনার্জিটা আছে, এটাই সে বজায় রাখবে। তো সেটা দেখার জন্য আগে আমি তোমার এনার্জিটা দেখে নেবো, তোমার এনার্জিটা চেক করে নেবো। সবার আগে দেখে নিচ্ছি তুমি কেমন আছো রাইট নাও, তোমার এনার্জি কি আছে। ওকে, আমি এই ডেকটা থেকে দেখবো। এটা আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয় এই ডেকটা। এটাকে আমার হ্যান্ডেল করতেও খুব সুবিধা হয়। পুচকু, চলো এই পুচকুকে দিয়ে দেখে নিচ্ছি। মাইকেল প্লিজ গাইড করো। সো লেটস সি, সবার আগে আজকে তোমার এনার্জিটা কি আছে। একটু আমি আজকে ডাউন আছি হেলথ ওয়াইজ, ঠিক আছে। সো হয়তো আমি খুব জোরে কথা বলতে পারবো না, সেই জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ মাইকেল, গাইড করো ইউনিভার্স। আমার বন্ধুরা যারা এখনই রিডিংটা দেখছে, আমার 7:30 শুরু হয়েছে, আর যেটা আমার আমার যেটা হচ্ছে শুধু সেটা হচ্ছে হেলথ, ঠিক আছে, হেলথের ওপরে। ফাইভ অফ পেন্টিকলস, এই মুহূর্তে তোমার মনের অবস্থা, তোমার এনার্জি আমরা দেখে নিচ্ছি। আমার বন্ধু কেমন আছে। থ্রি অফ ওয়ান্ডস, তোমাদের মধ্যে অদ্ভুতভাবে আমি একটা জিনিস দেখছি, ডেভিল, এইট অফ ওয়ান্ডস। তোমাদের মধ্যে অদ্ভুতভাবে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে সবাই না যদিও, বাট হ্যাঁ, তোমরা কিন্তু ভীষণভাবে চাইছো এই রিলেশনশিপটাকে অ্যাট্রাক্ট করতে, চাইছো মানুষটিকে। আমি জানি না আমি কতটা মানে অ্যাকিউরেট এনার্জি ক্যাচ করছি, কারণ যারা তোমরা আমার সাবস্ক্রাইবার্স আছো, ম্যাক্সিমাম তোমাদের এনার্জিটা এটাই, ঠিক আছে। যতই মুখের উপরে মানে তাকে অ্যাভয়েড করো কি ইগনোর করো কি নিজের লাইফে ফোকাস করার চেষ্টা করছো, ঠিক আছে, সবই ঠিক আছে, বাট ভেতর থেকে তোমার মন যেটা সবসময় চাইছে, তোমার সোল যেটা সবসময় চাইছে, সেটা হচ্ছে যে তার দিকে যাওয়া, ঠিক আছে। অটোমেটিক এনার্জিটা ওই দিকে চলে যাচ্ছে, না চাইতেও মন ওই দিকেই ধাইছে, ঠিক আছে, ওই দিকে অটোমেটিক্যালি রাস্তাটা সে খুঁজে নিচ্ছে, সে পথ পরিষ্কার করে নিচ্ছে। সারাদিনের মধ্যে একবার অন্তত সে তার মনের মানুষটির কাছে চলে যাচ্ছে এনার্জেটিক্যালি, ঠিক আছে, সেখানে চলে যাচ্ছে। বাট সেখানে গিয়ে সে কিন্তু কি দেখছে, যদি আমি মানে এনার্জির জায়গাটা দেখি, যে তুমি যখন ভাবছো তাকে নিয়ে, ঠিক আছে, তোমার অন্তর্মন যখন তার সাথে কানেক্ট করার চেষ্টা করছে, তো সেখানে তখন তুমি কি দেখছো, যে সে নেই। আজকে তুমি রয়েছো, আজকে তুমি সেখানেই দাঁড়িয়ে আছো, তুমি হয়তো মুভ অন করার চেষ্টা করছো কিন্তু পারছো না। তুমি হয়তো তার জায়গায় অন্য কাউকে চুজ করে নিয়েছো, বাট তাকে এখনো ভুলতে পারোনি। তুমি হয়তো তোমার ক্যারিয়ারের জায়গাটায় ফোকাস করেছো, ঠিক আছে, নিজেকে নতুন ভাবে নিউ লাইফ অ্যাট্রাক্ট করেছো, বাট স্টিল কোথাও না কোথাও তার কথা তোমার মনে পড়ে, ঠিক আছে। যাদের মনে পড়ছে না, ইটস ভেরি গুড,
তারা প্লিজ এখানে কোনো নেগেটিভ কমেন্ট করো না। আমি তোমাদের আবার বলছি, কমেন্টস করার সময় যে যাই লেখো না কেন, কোনো নেগেটিভ কমেন্ট করো না। যদি তুমি ভালো আছো, যদি ব্যালেন্সে আছো, যদি তোমার মনের মানুষটি তোমাকে বিট্রে করেছে, চলে গেছে, থার্ড পার্টিকে নিয়ে খুব আনন্দে আছে, দারুণ একেবারে সে একদম কমপ্লিটলি একটা বিউটিফুল লাইফ লিড করছে, ঠিক আছে, তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে, বাট তুমি আজকে নিজেকে তৈরি করে নিয়েছো, তুমি ভালো আছো, দেন ইটস গুড, এটাই হওয়া দরকার। বাট কমেন্টসে কখনো লিখবে না যে এটা নয়, ওটা নয়, অমুক তমুক, ঠিক আছে। মানে অনেক কিছুই, যদিও আমি আস্তে আস্তে কমেন্টস পড়া বন্ধ করে দিচ্ছি ওই জন্য, বিকজ আমি নেগেটিভিটিকে নেব না, আমি নিও না, ঠিক আছে, বিকজ আমি এঞ্জেলের জগতের মানুষ তো, আর এঞ্জেল মানেই হচ্ছে লাভ, অনলি ভালোবাসা, ঠিক আছে, ডিভাইন লাভ, যেটা আমরা সবসময় ফিল করি। তো সেই জন্যে কমেন্টসে সবসময় পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করার মতনই লাইনগুলো লিখবে। অলওয়েজ পে গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ, দ্যাটস অল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। আর কিছু লেখো না লেখো, আজকে তুমি যা আছো, যে পরিস্থিতিতে আছো, যদি নিজের মধ্যে পরিবর্তন এনেছো, শুধুমাত্র তার ইচ্ছাতেই, তার ইচ্ছা ছাড়া, তোমরা প্রত্যেকেই জানো গাছের পাতাও নড়ে না, তার ইচ্ছে আছে বলেই তুমি শ্বাস নিতে পারছো, তার ইচ্ছে আছে বলেই এখনো তুমি জীবনে চলতে পারছো, চলার পথে, ঠিক আছে। সে বারবার আমাদেরকে পরীক্ষা নেয়, কিন্তু সবকিছুই তার ইচ্ছেতেই হয়, সমস্ত কিছু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না ডিয়ার। সো সেই জন্যে কোনো নেগেটিভ কমেন্টস প্লিজ করো না, বিকজ যাই তুমি বলছো সবকিছু ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে। নিজেও লাইফে পজিটিভ থাকো, সবাইকে জন্য পজিটিভিটিকে ফিল করো, সবার জন্য ভালো ভাবা, ঠিক আছে। সো আবারও চলে আসছি রিডিং এ, ভেরি সরি আমি যদি কোনো নেগেটিভ কথা বলে থাকি তোমাদেরকে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি দেখছো যে সেখানে সে নেই, যখন তুমি তাকে এনার্জেটিক্যালি ফিল করছো, সারাদিনে কোনো একটা সময় যখন তার কথা হঠাৎ করে তোমার মনে পড়ছে, তো সেখানে সে নেই, সে চলে গেছে, সে থার্ড পার্টির সাথে আছে, এবং তোমার মনে হচ্ছে যে থার্ড পার্টির সাথে সে তো ভালোই আছে, বা অনেকেই জানো যে থার্ড পার্টি, তার উপরে ব্ল্যাক ম্যাজিক ডেভিল এসছে, সো ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক বা বশীকরণ বা জোর করে তার সাথে মানে মাইন্ডকে কন্ট্রোল করে নেওয়া, ঠিক আছে, বা তার উপরে ব্ল্যাকমেল করা, তাকে কিছু করে তাকে ব্ল্যাকমেল করছে, যে কারণ যে পরিস্থিতিই হোক না কেন, সে তোমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে। উইথ দিস থ্রি অফ ওয়ান্ডস, এই মানুষটি তোমার থেকে হয় অনেক দূরে সে থাকে, কোনোভাবেই চাইলেও তুমি যখন তখন তার সাথে কন্ট্যাক্ট করতে পারছো না, সেটা একটা তোমার মন খারাপের কারণ, সেটা একটা এক্সট্রিমলি মিসিং এনার্জিকে শো করছে, তোমার মনে হচ্ছে এই রিলেশনশিপটা টিকবে না, এরম যদি চলতে থাকে, সে যদি একবারও, যদি তুমি ইন্ডিয়াতে থাকো তো মনে হচ্ছে সে যদি নাই আসতে পারে, নাই আমাদের দেখা হয়, ঠিক আছে, বাট ওখান থেকে সে অলওয়েজ, অনেকেই আছো যে ওখান থেকে তোমার পার্টনার তোমাকে প্রচুর রাগ দেখায়, প্রচুর সে একটা কন্ট্রোলিং ব্যাপার, ওখান থেকে সে অর্ডারিং টোনে কথা বলে, এটা করবে না, ওটা করবে না, এই সময় কল করবে, মানে সবকিছু তার ইচ্ছে অনুযায়ী। যদি এরকম তুমি একটা আনইজিনেসের এনার্জি ফিল করছো, তখন তুমি আবার সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যাচ্ছ, তোমার ভালো লাগছে না, যে না আমি আমি চাই না, আমি এইরকম পার্টনার চাই না, বিকজ নাইট অফ কাপস বলে দিচ্ছে যে তুমি তাকে ভালোবাসো, আর ভালোবাসো বলেই তুমি এনার্জেটিক্যালি তাকে ফিল করো প্রতিদিন। আবার অনেকেই হয়তো ফিল করোই না, সেটা তোমাদের জন্য এই রিডিংটা না। যারা ফিল করো প্রতিদিন বা মাঝে মধ্যে, যদি তোমার পার্টনারকে ফিল করছো, তোমার এনার্জিটা তার দিকে, লাভ ভাইব্রেশন অটোমেটিক্যালি তার দিকে যাচ্ছে, তো সেখানে তুমি তখন দেখছো যে সে তো নেই, সে আমাকে ছেড়ে চলে গেছে। এখানে দুটো জিনিস আমি বললাম, যে হয় সে তোমাকে ছেড়ে কমপ্লিটলি চলে গেছে থার্ড পার্টির কাছে, ব্রেকআপ হয়ে গেছে, বা তুমি নো কন্ট্যাক্ট বা ব্লক করে দিয়েছে, বা কেউ তোমাদেরকে ইন্টেনশনালি উইথ দিস ডেভিল অ্যান্ড ফাইভ অফ পেন্টিকলস, এটা ভীষণভাবে নেগেটিভিটির কার্ড, দুটো কার্ডই বলছে থার্ড পার্টি ইন্টেনশনালি, যেই হোক না কেন, তোমার তরফ থেকে বা তার তরফ থেকে, ঠিক আছে, তোমাদেরকে কিন্তু আলাদা করা হয়েছে। নট নেসেসারি তোমার পার্সনকে ম্যারিড হতে হবে, নট নেসেসারি তোমাকে ম্যারিড হতে হবে, মেবি তোমরা দুজনেই সিঙ্গেল, বাট স্টিল ইউ আর সেপারেটেড। আর এই সেপারেশনের মেন কারণই হচ্ছে দ্যাট নেগেটিভ এনার্জি, ঠিক আছে,
যে নাকি তোমাদের এই মিলন, তোমাদের একসাথে থাকা নিতে পারছিল না। অনেকে ফ্রেন্ড সার্কেলেও এই জিনিসগুলো করে থাকে, হয়তো সে লাইফে কোনো কিছুই পাচ্ছে না, তার জীবনে কিছুই নেই, তার পার্টনার নেই, বা বারবার রিলেশনশিপে গিয়েও সেখানেও একটা মানে রিলেশনশিপে যাওয়ার পরে সে স্যাটিসফ্যাকশন নেই, ঠিক আছে, বা সে ফিজিক্যালি তার পার্টনারকে মিট করতে পারছে না। অনেকের মধ্যে লাস্টের এনার্জি বেশি থাকে, অনেকের পার্টনার টর্চার করে, তো সেখানেও তার প্রবলেম হচ্ছে। তো এই রকম বিভিন্ন জিনিস তুমি কিন্তু মানে ফেস করেছো, ঠিক আছে, এর আগে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখানে কিন্তু একটা থার্ড পার্টির সমস্যাটা খুব বড়, এবং থার্ড পার্টি নেগেটিভিটি ক্রিয়েট করেছে। ওকে, এই জায়গাটায় না আমি একটুখানি 5 অফ পেন্টিকলসটাকে একটু ক্ল্যারিফাই করব। প্লিজ বলো মাইকেল, 5 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করো প্লিজ। ওকে, দুটো কার্ড আসছে। ওকে, 5 অফ পেন্টিকলস এবং জাজমেন্ট, গ্রেট। ও, তার সাথে আবার 3 অফ ওয়ান্ডসও আছে, যে 3 অফ ওয়ান্ডসটা এখানে আমাদের ছিল। সি, হাই প্রিস্টেস, 2 অফ কাপস। তার মানে আমি একদমই আই এম রাইট। এখানে আমাকে যা বলতে বলা হচ্ছে, আগে যেটা বললাম, তোমাদের ম্যাক্সিমাম যারা রয়েছে রিলেশনশিপে, মানে এই মুহূর্তে ডেফিনেটলি পার্টনারের সাথে আর সেই অবস্থায় নেই, পার্টনারকে পেয়েও পুরোপুরি আর তার সাথে যদি তুমি ম্যারিড হও তো তার সাথে আর শেষ পর্যন্ত তোমার সংসার করাটা হয়নি, সংসার ভেঙে গেছে, বা বিয়ে হলে বিয়ে ভেঙে গেছে, বা রিলেশনশিপে থাকলে সেখানেও এখন আর তার সাথে কোনো সম্পর্ক নেই। আদারওয়াইজ তুমি বুঝতেই জানো না যে কি আগে কি আছে, ঠিক আছে, কারণ সে আর তোমার জীবন থেকে সরে গেছে, ঠিক আছে, কোনো যোগাযোগ করছে না বা ব্লক করে দিয়েছে, এগুলো তো তোমরা জানোই অ্যাকর্ডিং টু ইয়োর সিচুয়েশন। বাট এখানে মেন যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমি আগেও বলেছি, 5 অফ পেন্টিকলসকে যদি 5 অফ পেন্টিকলসই ক্ল্যারিফাই করছে এবং জাজমেন্ট, তার মানে হচ্ছে তোমাদের কিছু পাস্ট লাইফ কর্মা ছিল এই মানুষটির সাথে, কিছু কার্মিক ঋণ ছিল, ঠিক আছে, যে কারণে সে তোমার লাইফে আসারই ছিল। তুমি যদি প্রশ্ন করো যে কেন ও তাহলে আমার জীবনে এলো, যদি ওর সাথে আমার কোনো ফিউচারই নেই, যদি এই কানেকশনটা আগে গিয়ে কিছু হওয়ার নেই, তাহলে ও কেন আমার জীবনে এলো? সো এটা পুরোপুরি ভাবে আজকে যারা দেখছো ম্যাক্সিমামরাই কার্মিক কানেকশনে রয়েছে। কিছু সোলমেটের এনার্জি এখানে আছে, ঠিক আছে, সেটাও কার্মিক সোলমেট। যদি এখানে পিওর সোলমেট আমি দেখতে পাচ্ছি না, মানে হায়ার লেভেলের সোলমেট কানেকশন আমি দেখছি না, সেখানেও আমি বলবো কার্মিক সোলমেট কানেকশনে তোমরা রয়েছো। মানে কর্মাটা এতটাই মানে নেগেটিভ, পাস্ট লাইফ কর্মা, তো সেই ঋণ শোধ করার জন্য মানুষটি তোমার জীবনে এসেছিল। এবং এই যে ঘটনাগুলো পরপর যা কিছু হয়েছে, এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ডিভাইন প্ল্যান সেটাই তোমার জীবনে ঘটেছে বা তোমার পার্টনারের জীবনে ঘটেছে। এখানে যে কাজটা করেছে, হি অর শি ইজ জাস্ট এ মিডিয়াম, ঠিক আছে, তাকে দিয়ে করানো হয়েছে। বাট জাজমেন্টের কার্ড বলেই দিচ্ছে অ্যাকর্ডিং টু ডিভাইন প্ল্যানিং তোমার জীবনে সবকিছু হয়েছে এবং আগেও হবে। মানে এই সেপারেশনটার প্রয়োজন ছিল, যাতে তুমি সবকিছু রিয়েলাইজ করতে পারো, বুঝতে পারো, মানুষটাকে চিনতে পারো, জানতে পারো, রিলেশনশিপটাকে নিয়ে তুমি যাতে ইন ডেপথে গিয়ে ভাবো যে সত্যি এই রিলেশনশিপটা, মানে এই মানুষটা তুমি ডিজার্ভ করো কিনা, সে তোমাকে ডিজার্ভ করে কিনা, ঠিক আছে, তোমার এই ট্রু লাভ, তোমার ভালোবাসাকে সত্যি কি সে ডিজার্ভ করে, তোমাকে এগুলো ভাবতে হবে। যে কারণে এই সেপারেশনটা আনা হয়েছে। এবং মোস্ট অফ দ্য কেসেসে ব্ল্যাক ম্যাজিক, তারপরে তোমার বশীকরণ, এবং অনেকেই আছে এখানে যে এই রোলটা প্লে করছে, যে মহিলা বা পুরুষ যেই হোক না কেন, এটা এনার্জির কথা আমি বলবো। তো সে কিন্তু এটা শুরু থেকেই মানে তোমাদের ওপরে একটা তার নজর ছিল, নজর ছিল বলা যেতে পারে। সে তোমাদের রিলেশনশিপটাকে নিতে পারছিল না, সহ্য করতে পারছিল না। ইন্টেনশনালি কিন্তু কাজটা করা হয়েছে, তোমাদের দুজনকে আলাদা করা হয়েছে। নজর লাগার ব্যাপারটা তো আছেই, বাট হ্যাঁ, ইন্টেনশনালি সে তোমাদের দুজনকে কিন্তু আলাদা করেছে, ঠিক আছে। হয় তোমার পার্টনারের পুরো ব্রেন ওয়াশ করে তোমার এগেনস্টে তাকে বলে 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 বলে, এবং এখানে না অনেকটাই ফ্রেন্ড সার্কেলেও জিনিসটা হয়েছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। হয় তার বন্ধু বা তোমার বন্ধু কেউ ইন্টেনশনালি কাজটা করেছে, ফ্যামিলির এনার্জিটাও খুব বেশি আছে। তো এইভাবে সবসময় যে থার্ড পার্টি সো অ্যান্ড সো পার্সন এবং সেই করেছে সেই এনার্জিও আছে, বাট ম্যাক্সিমাম আজকের এনার্জিটা তোমার অফিসের
জায়গায় তোমার কলিগসদের থ্রু দিয়ে হতে পারে, কেউ বা কারা তোমাদের এই রিলেশনশিপটাকে নিতে পারছিল না, এত সুন্দর কানেকশনটাকে সহ্য করতে পারছিল না, বা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে এদিক বা ওদিককার, বা তোমার ফ্যামিলি মেম্বাররা, তাদের দিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছে, তারা করেছে, বাট তারা অ্যাজ এ মিডিয়াম হিসাবে, বাট তোমাদেরকে ইন্টেনশনালি আলাদা করে দেওয়া হয়েছে, যে কারণে তুমি যখনই এই তোমার কাপ অফ লাভটা, মানে ভেতরকার তোমার সোল তো তাকে চাইছে না, যেহেতু এখানে তুমি তাকে সত্যিই ভালোবাসো, তো সোল চাইছে, সোল অটোমেটিক্যালি তার দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা এনার্জেটিক্যালি দে আর কানেক্টেড। লাভ ভাইব্রেশন তুমি না চাইতেও সেন্ড করছো, বাট যখনই তুমি সেন্ড করছো তখন ওখানে যেটা তুমি ফিল করছো যে সে কিন্তু নেই, বা তার তরফ থেকে কিছু তুমি রিসিভ করছো না, ঠিক আছে, বিকজ তাকে তো হয় আটকে রাখা হয়েছে, তার মানে মাইন্ডটাকে আটকে রাখা হয়েছে, বশ করে রাখা হয়েছে, তাকে তোমার এগেনস্টে পুরোপুরিভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যার ফলে তার বডির মধ্যে এত নেগেটিভিটি আছে যে সোল লেভেলেও কানেকশনে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সেও হয়তো তোমাকে ভালোবাসে, বাট এখানে সোল টু সোল কানেকশনেও কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রবলেম হচ্ছে, বিকজ তার বডিতে নেগেটিভিটি তোমার থেকে অনেক অনেক বেশি, তার বডির মধ্যে ইমপিউরিটিস অনেক বেশি, ঠিক আছে, তো যে কারণে তুমি একটা অস্থির, মানে তখন আর তোমার ভালো লাগছে না, যখন তুমি সবকিছু তোমার মনে পড়ে যাচ্ছে, যখন তুমি ফিল করছো, যখন তুমি ভীষণভাবে তাকে মিস করছো, ভেতর থেকে একটা কান্না আসছে, ভেতরটা পুরো খালি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাংঘাতিক একটা পেনফুল একটা সিচুয়েশন, সেটা কাউকে বলে বোঝানো যায় না, এরকম একটা ব্যাপার, তুমি একমাত্র জানো আর তোমার ঈশ্বর জানেন, তো সেই রকম সময় তোমার তখন ভালো লাগছে না, সাথে সাথে তুমি এনার্জিটাকে শিফট করছো, বা ভাবছো যে আমি কেন এসব ভাবছি, কেন আমার এগুলো মনে হচ্ছে, ঠিক আছে, যখন সে নেই, যখন সে কোনোদিনও ফিরবেই না, তাহলে কেন, ওয়াই, তো নিজেকে কোশ্চেন করছো, ঈশ্বরকে কোশ্চেন করছো, ঈশ্বরকে বলছো যে আমাকে এই সব কিছু থেকে বার করো, ঠিক আছে, তুমি বুঝতেই পারছো না যে কেন এরকম হয়, দুদিন ছাড়া ছাড়া কেন তার কথা মনে পড়ে, কেন মনে পড়ে কষ্ট পাও তুমি, যখন রিলেশনশিপটা পেজের জায়গায়, যখন সে এটাকে ইম্পর্টেন্স দেয়নি, ম্যাচিওরলি হ্যান্ডেল করতে পারেনি, যখন সে তোমাকে ব্লক করেই দিয়েছে, যার কথাতেই বা যার কাজের জন্যই হোক না কেন, যেখানে মানে আজকের দিনে দেখতে গেলে তার সাথে তোমার আর সেইভাবে কোনো কানেকশন নেই, শুধু মানে যেটা আছে সেটা তোমার ভেতরকার, ঠিক আছে, সো সেখানে এত কেন তুমি তার প্রতি একটা টান অনুভব করো, এই কোশ্চেনটা তোমার মনের মধ্যে কিন্তু সবসময় চলতে থাকে। এবার দেখে নিচ্ছি তোমার পার্টনার সময়ের সাথে সাথে তার মন মানসিকতায় কি পরিবর্তন আসবে। আচ্ছা, এটা দেখার জন্য যে তার মন মানসিকতায় কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা, আমি এখানে দুটো এঞ্জেল রাখছি, ওয়ান ইজ গ্রিন অ্যাভেঞ্চুরিন, ওয়ান ইজ গ্রিন জেড, ঠিক আছে, একটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিনের এঞ্জেল, ঠিক আছে, বেবি এঞ্জেল গ্রিন অ্যাভেঞ্চুরিন। তো যদি তোমার গ্রিন অ্যাভেঞ্চুরিনের ক্রিস্টাল ভালো লাগে, যদি এই এঞ্জেলের সাথে তুমি কানেক্টেড ফিল করছো, এই বেবি এঞ্জেলটার সাথে, ঠিক আছে, আই থিঙ্ক ইউ ক্যান সি, ওকে, তাহলে তুমি অপশন 1 চুজ করো। আর যদি তুমি দেখছো যে এই যে কানেকশনটা, ঠিক আছে, সেকেন্ড অপশনে, এটা হচ্ছে, সরি কানেকশন কি বলছি, সেকেন্ড অপশন হচ্ছে তোমার গ্রিন জেড, ওকে, তো গ্রিন জেড, এটা তুমি দেখে নাও, এইটা যদি তোমার ভালো লাগে, ওকে, এইটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি অপশন 2 চুজ করো, ঠিক আছে, গ্রিন জেড। তো চয়েস ইজ ইয়োর্স, আবারও বলছি, অপশন 1 গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং অপশন 2 গ্রিন জেড, ঠিক আছে, অপশন 2 গ্রিন জেড। চলো তাহলে অপশন 1 যারা চুজ করেছো দেখে নিচ্ছি, গ্রিন অ্যাভেঞ্চুরিন যারা চুজ করেছো প্লিজ বলো সময়ের সাথে সাথে তোমার মানুষটির মধ্যে কি মন মানসিকতার পরিবর্তন হবে, সময়ের সাথে সাথে যারা গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্রিস্টাল চুজ করেছে, টু অফ সোর্স, সময়ের সাথে সাথে মন মানসিকতার কি পরিবর্তন হবে, ডেভিল, সময়ের সাথে সাথে, ওহো এমনি কার্ড চলে আসছে, টু অফ পেন্টিকলস, সময়ের সাথে সাথে মন মানসিকতার কি পরিবর্তন হবে, ফাইভ অফ কাপস,
তার মানে এই যে যারা গ্রিন অ্যাভেঞ্চুরিন চুজ করেছো না, 100% তোমাদের উপরে মানে ইন্টেনশনালি তোমাদেরকে আলাদা করা হয়েছে, ঠিক আছে? কারণ ডেভিল অ্যাটাক এখানে আছে একদম পুরোপুরি ভাবে। 9 অফ সোর্স এবং বটমে এসছে, বটমের কার্ডটা কে এসছো? 10 অফ পেন্টাকলস, নাইট অফ সোর্স এবং ম্যাজিশিয়ান। অদ্ভুতভাবে কিন্তু দেখা যাচ্ছে পরিবর্তন আসবে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে তোমার মানুষটি খারাপ ভালো কিছুই বুঝতে পারছে না, হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট কিছুই বুঝতে পারছে না, ঠিক আছে? তার মধ্যে থেকে ফিলিংস গুলো যেন আস্তে আস্তে মানে সে এতটাই অসুস্থ, আমি যেটা দেখতে পাচ্ছি মানসিকভাবে, ফিজিক্যালি দিক থেকেও অনেকে অসুস্থ, অনেকে মেন্টাল যে হেলথটা সেটা একেবারেই জিরোতে চলে আসছে, ঠিক আছে? সে একেবারেই মানসিকভাবে সুস্থ নয়। সে যে সঠিকভাবে চিন্তা ভাবনা করবে, সে যে ব্যালেন্সে থেকে যে সুন্দরভাবে চিন্তা ভাবনা করবে জিনিসটাকে, বিকজ তোমরা অনেকেই তার সাথে হাজবেন্ড বা ওয়াইফ, ফ্যামিলির পার্সন তোমার, ঠিক আছে? তোমার হাজবেন্ড বা ওয়াইফের জন্য তুমি এই রিডিংটা দেখছো। তো তোমার মানুষটি, তোমার মনের মানুষ, ভালোবাসার মানুষটি যে অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে ফিল করবে, কানেকশনটাকে নিয়ে ফিল করবে, সেই অবস্থায় রাইট নাও সে কিন্তু নেই। এখনকার তার যদি অবস্থা দেখি তাহলে 2 অফ পেন্টিকলস এবং 2 অফ সোর্ডস, এটা হচ্ছে তার বর্তমান পরিস্থিতি, ঠিক আছে? সে রীতিমতো একেবারে একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, মানে কখনো তার হঠাৎ করে তারও যে মনে পড়ে না তোমার কথা তা না, হঠাৎ করে মনে পড়ে এক এক সময়, কিন্তু ওই যে মনে পড়লে হবেটা কি, মাঝখানে ডেভিল যে তাকে বেঁধে রেখেছে, ঠিক আমরা যেমন চেন দিয়ে বেঁধে রাখি বাড়িতে পোষ্যদের, ঠিক সেই ধরনের একটা এনার্জি জোর করে আটকে রেখেছে, ঠিক আছে? ফলে সে চাইলেও তার এনার্জিটিক্যালি সে যদি তোমাকে ফিলও করতে পারছে, ইমোশনাল জায়গায় সে যদি তোমাকে ফিলও করতে পারছে, সে কিছু করতে পারছে না, তার কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই, তার হাত পা কেটে তাকে ফেলে রাখা হয়েছে লিটারেলি, আমি যেটা দেখতে পাচ্ছি। ফলে সেও কিন্তু তোমাকে মিস করে, সেও যে তোমাকে মিস করে না তা না, ওখানেও নাম্বার 5 এর এনার্জি, 5 অফ পেন্টিকলস, এখানে 5 অফ কাপস, এবং সে একেবারে যেন হাত তুলে নেওয়ার মতো যে আর কিছু হবে না, এই কানেকশনের কোনো ফিউচার নেই, কারণ আমার দ্বারা তো আর কিছু সম্ভব না, যে পরিস্থিতির মধ্যে আমি আছি সেখান থেকে বেরিয়ে তোমার দিকে আসা, তোমাকে অ্যাকসেপ্ট করা বা তোমার সাথে রিলেশনশিপের নতুন করে কোনো কিছুই সম্ভব নয়। তো সে প্রতি মুহূর্তে না এই জ্বালায় জ্বলে পুড়ে মরছে, ঠিক আছে? প্রতি মুহূর্তে তার শারীরিক সমস্যা, তার মানসিক সমস্যা, তার কাজের জায়গায় সমস্যা, সব মিলিয়ে মিশিয়ে, বিকজ আমাদের উপরে কেউ যদি কিছু করে তার এফেক্টটা ওভারঅল এনার্জিতে আসে, হেলথে তো আসবেই আসবে, ওকে? বাট এখানে যেটা দেখানো হচ্ছে ডিভাইন প্ল্যান যেটা, সে কিন্তু আসবে। নাইট অফ সোর্ডস উইথ ম্যাজিশিয়ানের এনার্জি এবং 3 অফ ওয়ান্স আছে। সো এই 3 অফ ওয়ান্স মানে যেই কাজ করেছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু ইউনিভার্স তাকে বার করে, ওই কানেকশনটা থেকে ইউনিভার্স তাকে কিন্তু বার করে নিয়ে আসবে। তার মানে কি, আগেই বলেছি এই সেপারেশনটার প্রয়োজন ছিল। এবার কেন প্রয়োজন ছিল? কারণ তোমার কিছু রিয়েলাইজেশনের দরকার ছিল, ঠিক আছে? কিছু ডিসিশন তুমি না বুঝেই নিয়ে নিয়েছিলে, বা তুমি ওভার গিভিং ছিলে, কিছু কিছু জায়গায় তোমার নিজেকেও বাউন্ডারি সেট করা দরকার ছিল, অনেক কিছু আছে, সেটা সেই বিষয়টা আবার কমপ্লিটলি ডিফারেন্ট, মানে তুমি এখনো রেডি নও এবং তোমার পার্সনও রেডি নয়, ঠিক আছে? একেবারেই না, দুজনের কেউ একে অপরের জন্য তোমরা রেডি না। এটা সোলমেট হোক কি কার্মিক কানেকশন তো সবসময় খারাপ হয় না, কার্মিক কানেকশনও কিন্তু অনেক কার্মিকই সারা জীবন আমাদের জীবনে থাকে, পজিটিভ হয়েই থাকে, বাট সেই পজিটিভ হয়ে তাকে ফিরে আসার জন্যে, বিকজ ম্যাজিশিয়ানের এখানে এনার্জিটা একটা পিওর সোলের আমি দেখতে পাচ্ছি, তো তাকে পিওরেস্ট ফর্মে আনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কাজ চলছে, বাট তার আগে তার কিছু কর্মা আছে, ঠিক আছে, যেগুলো তাকে ক্লিয়ার আউট করতে হবে। পুরো বডির ক্লেনজিং চলছে এখন, তোমারও তাই তারও তাই। তারপরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ম্যাজিক্যালি মানুষটি তোমার জীবনে আসছে, এটা এখানে দেখানো হচ্ছে, বাট আই ডোন্ট নো যে কতজনের সাথে এটা ম্যাচ করবে, বিকজ তার মন মানসিকতাতে পরিবর্তন আসবে। এবং যেটা আমি দেখতে পাচ্ছি যে মিনিমাম এখানে 14 মান্থসের একটা এনার্জি এসছে, 14 মাস, 14 থেকে 15 মাস, ঠিক আছে, মানে 1.5 বছর ধরে তুমি চলো, বিকজ এতটাও তো ইজি নয় জিনিসটা, ঠিক আছে?
তো এটা দেখানো হচ্ছে বিকজ এই দেখো নাইট অফ কাপসও আছে, তো মানুষটি কিন্তু আসবে তোমার দিকে, কিন্তু এই মুহূর্তে না, এই মুহূর্তে কানেকশনটা এটাই চলবে। এই মুহূর্তে সে তো নিজেই ঠিক নেই, তার মাথাই কাজ করছে না, সে নিজেই বুঝতে পারছে না যে কি হচ্ছে তার সাথে, সে নিজেই সুস্থ নেই, সাংঘাতিক মানসিকভাবে সে অসুস্থ, বিপর্যস্ত, বিধ্বস্ত, মানে যা যা নেগেটিভিটির যত ওয়ার্ডস আছে লাগিয়ে দাও, ঠিক আছে? তো কি করে পসিবল? আচ্ছা চলো এবার দেখে নিচ্ছি যারা গ্রিন জেড চুজ করেছো, সো তোমার মানুষটির মন মানসিকতাতে কি পরিবর্তন আসবে? সে যদি এরকম কোনো জায়গায় ফেসে আছে, আটকা পড়ে আছে, বা নিজে থেকে সরে গিয়ে থাকে, না, 1 by 1। যারা গ্রিন জেড চুজ করেছে আমার বন্ধুরা, 10 অফ কাপস, মানুষটির মন মানসিকতায় কি কোনো পরিবর্তন আসবে? যারা গ্রিন জেড চুজ করেছে, 7 অফ কাপস, কুইন অফ কাপস। এখানে না কেন জানি না আমি দেখছি সেই মানুষটি অন্য জায়গায় বন্ধনে আটকা পড়ে গেছে, অন্য কোথাও সে ফ্যামিলি লাইফ শুরু করে দিয়েছে, বাট সে কিন্তু ভালো নেই, সে নিজেও জানে না। এখানে মানে যদি এটা তোমার সাথে না মেলে, তুমি তাহলে আগেরটা দেখতে পারো, গ্রিন অ্যাভেঞ্চুরিনটা দেখতে পারো, বিকজ ওখানে তো জোর করে তাকে আটকে রাখা হয়েছে, তাকে পুরো তোমার স্মৃতিই যেন তার মধ্যে থেকে মিটিয়ে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে, সে তোমাকে চিনতেই পারছে না, বুঝতেই পারছে না। তার সোল তোমাকে চেনে, সোল লেভেলে প্রচুর একটা টান সে অনুভব করছে, কষ্ট হচ্ছে, বাট সে কিছু ফিল করতে পারছে না, তার মানে নিজেই বিধ্বস্ত কিছুই। তো সেটা হচ্ছে যারা গ্রিন অ্যাভেঞ্চুরিন, মানে জোর করে তাদেরকে আটকে রাখা হয়েছে। বাট এখানে এই যারা গ্রিন জেড চুজ করেছো, তো এখানে দেখা যাচ্ছে যে তোমার পার্টনার কিন্তু অন্য জায়গায় সে সংসার করছে রীতিমতো, বাট হি অর শি ইজ নট স্যাটিসফাইড। তোমার জায়গায় যদি সে অন্য কাউকে চুজ করেছে, তো সেখানে সে কিন্তু স্যাটিসফাইড না। সো তার মন মানসিকতায় কি পরিবর্তন আসবে? পরিবর্তন আসা তো অলরেডি শুরু হয়ে গেছে, 7 অফ কাপস বলেই দিচ্ছে যে সে কিন্তু মানে অবাক হয়ে যাচ্ছে যে যাকে ছেড়ে সে চলে এসছে, কেন তার কথা। ইয়েস, 9 অফ পেন্টিকলস। এখানে কিন্তু তোমরাও মুভ অন করেছো বাইরে থেকে, ভেতর থেকে তো করতে পারোনি, বাট বাইরে থেকে অনেকটাই মুভ অন করেছো, বাইরে থেকে অনেকটাই তোমরা নিজের কেরিয়ারের দিকে ফোকাস করেছো, ঠিক আছে? নিজেকে একদম কমপ্লিট নিজের মধ্যে চেঞ্জ নিয়ে এসছো। যতই তোমার কষ্ট হোক, কুইন অফ কাপস এর এনার্জিটা তোমার এনার্জি, তোমার মানুষটি ভাবছে যে সে যে তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি হয়তো আজও তার অপেক্ষায় আছো, তুমি কষ্ট পাচ্ছ। এখানে ব্যাপারটা হচ্ছে কষ্ট তো তুমি পাচ্ছ, বাট বাইরে থেকে কাউকে বুঝতে দিচ্ছ না, বাট তোমার মানুষটি ফিল করছে যে তুমি এখনো তার প্রতীক্ষায় মেবি আছো। তোমার জীবনে যদি অন্য কেউ এসে থাকে, বাট এখনো তুমি ভেতর থেকে তাকে, মানে তোমার এনার্জিটা না সে ফিল করতে পারছে, বিকজ তার মধ্যে অতটা নেগেটিভিটি নেই, তার মধ্যে অতটা যেটা আগের ছিল, আগের গ্রিন অ্যাভেঞ্চুরিনে ছিল, গ্রিন জেডে নেই। সো সে এনার্জেটিক্যালি তোমাকে ফিল করতে পারছে, তার সোলও কিন্তু তোমাকে ভালোবাসে, বাট ওই একটা মায়া মোহতে সে আটকা পড়েছিল অন্য জায়গায়, সেই জন্য সেখানে সে চলে গেছে তোমাকে ছেড়ে, সেই জায়গায় ভেবেছিল আরো ভালো থাকবো, কিন্তু ভালো থাকার যে সন্ধানে সে গেছে, যাই করেছে তার সাথে যেভাবেই আছে, যে পরিস্থিতিতে আছে, সেখানে সে ভালো নেই, এবং তার তোমার কথা বারবার মনে পড়ছে, এবং সে ভাবছে তুমিও কষ্টে আছো, তুমিও তাকে ডাকছো যেন, তুমিও তাকে মিস করছো যেন, ঠিক আছে? বাইরে থেকে তুমি নিজেকে শো করছো তুমি খুব ভালো আছো, ক্যারিয়ারে তোমার গ্রোথ এসছে, অনেক বেশি নিজের মধ্যে চেঞ্জ নিয়ে এসছো, মুভ অন করেছো, বাট অ্যাকচুয়ালি তুমি হয়তো তাকে আজও ছাড়তে পারোনি। তো এইগুলো তার মনের মধ্যে কিন্তু মন মানসিকতায় পরিবর্তন আসছে, বিকজ সে তোমাকে নিয়ে ভাবছে, তার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু সবসময় তোমার এনার্জিটা মানে তাকে ট্রিগার করছে, সে কিন্তু তোমাকে ভেতর থেকে ফিল করতে পারছে। টেম্পারেন্স। সো ডেফিনেটলি এই দুরকম পরিস্থিতির মধ্যে সে আটকা পড়ে গেছে। একদিকে তার সংসার যেটা সে চাইছে করতে, এই গ্রিন জেড যারা চুজ করেছো তোমাদের পার্সন কিন্তু যেখানে গেছে সেখানে লিভ টুগেদারেই থাকুক, বা এমনি সিঙ্গলে মানে রিলেশনশিপেই থাকুক, বা বিয়ে করেই থাকুক, যে অবস্থায় থাকুক,
ঠিক আছে, তো সে কিন্তু বা আগে থেকে হয়তো বিয়ে করেছিল, সেখানেই আবার চলে গেছে, সেখানে ঘর সংসার বেশ সুখে শান্তিতে করতে চাইছে বাট করতে পারছে না। সো সেই জায়গাতেও টেম্পারেন্স চলে এসছে, মানে সেও কিন্তু, তার মানে হচ্ছে সে ভেতর থেকে তার সোল কিন্তু তৃপ্ত নয়। ঠিক আছে, সোল সোল স্যাটিসফ্যাকশন এখানে নেই, কারণ সে সবটাই তার ফিলিংটা আসছে, ফিলিংস এর জায়গাটা আসছে এবং সে স্যাটিসফাইড না। তো সে সেখানেও বুঝতে পারছে না কেন, সে তো এই ডিসিশনটা তার নিজেরই ছিল না, তো সেটাও সে বুঝতে পারছে না। সো আর কিছু, কুইন অফ পেন্টিকলস, তোমার মধ্যে আরো পরিবর্তন, 5 অফ পেন্টিকলস, এবং তোমার মধ্যে যত পরিবর্তন, এটা মানে মন মানসিকতায় আমি যেটা দেখছি, তার যেটা দেখাচ্ছে ফিউচার, ঠিক আছে, খুব নিয়ার ফিউচার, আর বেশি দিন নেই, 5-6 মাসের মধ্যেই তুমি দেখতে পাবে যত তুমি ওপরে উঠবে তত তার ডাউনফল হবে। ইয়েস, এস অফ কাপস এবং 4 অফ সোর্ডস, ঠিক আছে, এস অফ কাপস এবং 4 অফ সোর্ডস। তো তার আগে 5 অফ পেন্টিকলস আছে, নিশ্চয়ই দেখে নিয়েছো। এখানে এই যে দেখেছো 9 অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস। সো কুইন অফ পেন্টিকলস ইজ ইয়োর এনার্জি। তুমি এই কুইন অফ কাপস এর এনার্জিতে বেশি দিন থাকবে না, এনার্জিতে চেঞ্জ আসবে, টোটাল সেলফ লাভ। 9 অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, দিস টু এনার্জিজ আর টোটাল সেলফ লাভের এনার্জি। তুমি তোমার ফিউচার নিয়ে ভীষণ কশাস হয়ে যাবে, ভীষণ তুমি ফিউচার ওরিয়েন্ট, মানে সরি, ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে যাবে। ফিউচার নিয়ে তো চিন্তিত থাকবেই, বাট ক্যারিয়ার ওরিয়েন্টেড, যে আমাকে আমাকে নিজেরটা এবার ভাবতে হবে, নিজেরটা গুছাতে হবে, নিজেকে আরো সুন্দর করতে হবে, এই ব্যাপারটা তোমার মধ্যে হয় চলে এসছে এবং তৈরি হচ্ছে। এবং আগামী দিনে যেটা দেখা যাচ্ছে, তুমি সাকসেসফুল পার্সন হিসাবে, মানে নেম ফেমকে, অ্যাবান্ডেন্স, প্রসপারিটিকে তুমি অ্যাট্রাক্ট করতে চলেছো। এবং যখন তুমি করবে, দ্যাট টাইম তোমার পার্সনটি, সেই মানুষটির ডাউনফল স্টার্ট হবে। 5 অফ পেন্টিকলস, সে আরো বেশি করে তোমাকে মিস করবে, আরো বেশি করে তোমাকে ফিল করবে, এবং সে সেটা বুঝতে পারবে যে যেটা সে তোমার সাথে করেছে সেই জন্যই আজকে তার এই খারাপ পরিস্থিতি। ঠিক আছে, শারীরিক ভাবে, মানসিক ভাবে এবং ফিনান্সিয়ালি অলসো, ওভারঅল একটা লসের এনার্জি, ওভারঅল একটা লসের এনার্জি হতে পারে। সে তার প্রিয় মানুষটিকে হারাতে পারে, হতে পারে তার নিজের অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে, কিছু না কিছু মেজর প্রবলেম সে ফেস করবে আগামী 5-6 মাসের মধ্যে, এবং তারপরেই সে বুঝতে পারবে যে কেন এই জিনিসগুলো তার সাথে ঘটছে। ধীরে ধীরে রিয়েলাইজেশন হবে 4 অফ সোর্স, এবং যখন বুঝতে পারবে তখন সে কিন্তু তোমার কাছে ফিরে আসবে ক্ষমা চাওয়ার জন্যে। যতক্ষণ না তুমি, কারণ সে এটা তার মনের ভেতরে আসবে, বা ডিভাইন তাকে ফিল করাবে যে তার তোমার কাছে ফিরে এসে ক্ষমা চাওয়াটার প্রয়োজন আছে, তা না হলে সে নতুন জীবন পাবে না। এইভাবেই তার জীবনটা আস্তে আস্তে, মানে আস্তে আস্তে সে ডিপ্রেশনে চলে যাবে, আরো নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, তার জীবনটা এমন হবে ধীরে 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 ধীরে, মানে যেটা হচ্ছে, কর্মা ব্যাকফায়ার হচ্ছে তো, এবং আগামী দিনে আরো হবে, পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। তো একটা টোটাল ইমোশনাল ব্রেকডাউন, যেটা আমি দেখতে পাচ্ছি, তার কামব্যাক করার যে এনার্জিটা এবার পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপরে। ইয়েস, দিস এম্পারার উইল কাম ব্যাক। এম্পারার, 6 অফ সোর্স, তো তার একটা ফিরে আসার এনার্জি কিন্তু আছে, ফিরে আসবে ক্ষমা চাওয়ার জন্য। সে কিন্তু জানে না যে তুমি তাকে ক্ষমা করবে কিনা, বা তুমি তাকে আবার অ্যাকসেপ্ট করবে কিনা। সে সবার আগে যেটা চাইবে সেটা হচ্ছে যে ক্ষমা চাওয়া। তুমি যদি তাকে ক্ষমা করো, সে জানে সে আবার সম্পূর্ণ একটা নতুন জীবন পাবে, সে নতুন ভাবে আবার বাঁচতে পারবে। তারপরে মনের ইচ্ছে তো থাকবেই তোমাকে আবারও করে ফিরিয়ে আনা তোমার সাথে। তো এইভাবে জিনিসটা হতে চলেছে। ঠিক আছে, এবার তোমাদের জানি না কতজনের সাথে এটা, কার এটা এনার্জি আজকে ক্যাচ করেছি, কার বা কাদের। যদি ভালো লেগে থাকে লাইক করো, চাইলে শেয়ার করতে পারো, কমেন্ট সেকশনে অনলি পজিটিভ কমেন্টস। ঠিক আছে, গ্র্যাটিটিউড পে করো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। আবার নেক্সট রিডিং এ আসবো আমি।